দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু ভারত আর পাকিস্তান। দুই দেশের মধ্যে সব সময়ই বিরাজ করে উত্তেজনা, যেন যে কোনো সময় লেগে যাবে যুদ্ধ। যুদ্ধ যদি লেগেই যায় তবে এগিয়ে থাকবে কে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর তথ্য মতে সামরিক সক্ষমতায় এগিয়ে আছে ভারত, ধরে রেখেছে আগের অবস্থানই। অন্যদিকে অবনতি হয়েছে পাকিস্তানের। তালিকা অনুযায়ী সৈন্য শক্তির নিরিখে বিশ্বে ভারতের অবস্থান ৪, সেখানে পাকিস্তানের অবস্থান ১২। মোট ৬০টি আলাদা আলাদা বিষয় বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখা হবে। গ্লোবাল ফায়ার পাওয়ারের দাবি, ২০২৪-২৫ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে $৭,৫০০ কোটি খরচ করেছে নয়াদিল্লি। অন্যদিকে পাক সরকারের ব্যয় বরাদ্দ ছিল $৭৬৪ কোটি, অর্থাৎ বাজেটের নিরিখে ইসলামাবাদের চেয়ে $৬,৭৩৬ কোটি বেশি খরচ করেছে নয়াদিল্লি। যুদ্ধ চালানোর ক্ষেত্রে হাতিয়ার এবং গোলাবারুদ কেনার দিক থেকে নয়াদিল্লি এবং ইসলামাবাদের ফারাক চোখে পড়ার মতো। এক্ষেত্রে দেশ দুটি পেয়েছে যথাক্রমে ৩ এবং ২৫ র্যাঙ্কিং। ভারতের স্থল সেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। সেখানে অ্যাক্টিভ এবং রিজার্ভ দুই ধরনের সৈনিক রয়েছেন। তাদের সংখ্যা যথাক্রমে ১৪,৫৫,৫৫০ এবং ১১,৫৫,০০০। পাক ফৌজের অ্যাক্টিভ সৈনিকের সংখ্যা ৬,৫৪,০০০। এছাড়া রাওয়ালপিন্ডির সেনাকর্তার কাছে রয়েছে ৫.৫ লক্ষের একটি রিজার্ভ বাহিনী। এ সংখ্যার নিরিখে ইসলামাবাদ রয়েছে ৭ নম্বরে। ভারতীয় স্থল বাহিনীর হাতে রয়েছে ৪,২০১টি ট্যাঙ্ক এবং ১,৪৮,৫৯৪টি সাঁজোয়া যান। সেলফ প্রপেলড হাউইটজারের সংখ্যা শখানেক। এ যান অবশ্য বেশি রয়েছে পাকিস্তানের ৬৬২টি। এছাড়া প্রায় ৪,০০০-এর অন্য ধরনের কামানও ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে পাক বাহিনীর ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং কামানের সংখ্যা যথাক্রমে ২,৬২৭ সাঁজোয়া যান, ১৭,৫১৬ ও ২,৬২৯। নয়াদিল্লির গোলন্দাজ বাহিনী আবার পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে। বর্তমানে এর পাল্লা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। পাক সেনারা যে রকেট লঞ্চার ব্যবহার করে তার নাম ফতেহ। এর পাল্লা ও শক্তি পিনাকার নিরিখে অনেকটাই কম। ভারতীয় হাতিয়ারটি থেকে একসঙ্গে ৬টি রকেট ছোড়া সম্ভব হলেও ইসলামাবাদের রকেট লঞ্চারে রয়েছে মাত্র ২টি রকেট। তবে সংখ্যার দিক থেকে এগিয়ে আছে পাকিস্তান। তাদের কাছে রয়েছে ৬০০টি ফতেহ, আর ভারতের পিনাকা আছে ২৬০টি। ক্ষেপণাস্ত্রের দিক থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে নয়াদিল্লি। এছাড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে ভারতীয় সেনার অস্ত্রাগারে। তার মধ্যে অন্যতম হল অগ্নি-৫। অন্যান্য ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রলয়, সূর্য ও পৃথ্বী ক্ষেপণাস্ত্রও গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে বেশ কয়েকটি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম। পাক ফৌজ ব্যবহার করে গজনভি, আবদালি, শাহিন এবং বাবরের মতো ক্ষেপণাস্ত্র। এগুলো অধিকাংশই ব্যালিস্টিক শ্রেণীর। তবে পাল্লার দিক থেকে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলোর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইসলামাবাদের দূরপাল্লার অস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর রয়েছে মোট ২৯৩টি রণতরী। এর মধ্যে বিমান বাহিনীর যুদ্ধপোতের সংখ্যা ২। এই ধরনের আরও একটি রণতরী তৈরির পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট এবং ১৮টি করভেট ব্যবহার করেন এদেশের জলযোদ্ধারা। মোট ডুবোজাহাজের সংখ্যা ১৮। এর মধ্যে ৩টি পরমাণু শক্তিচালিত এবং পরমাণু হাতিয়ারে সজ্জিত। অন্যদিকে পাক নৌবাহিনীর হাতে থাকা মোট রণতরীর সংখ্যা ১২১। ইসলামাবাদের কোনো বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। মাত্র ৮টি ডুবোজাহাজ এবং 9টি করে ফ্রিগেট ও করভেট ব্যবহার করে তারা। এর মধ্যে একটি ডুবোজাহাজও পরমাণু অস্ত্রে সজ্জিত নয়। মোট ৫১৩টি লড়াকু বিমান রয়েছে ভারতীয় বিমান বাহিনীর। পাকিস্তানের যুদ্ধ বিমানের সংখ্যা ৩২৮টি। দুটি দেশের কাছেই কোনো বোমারু বিমান নেই। নয়াদিল্লির হাতে থাকা মালবাহী বিমানের সংখ্যা ২৭০। অন্যদিকে ইসলামাবাদের কাছে এই ধরনের বিমান রয়েছে ৬৪টি।
তিন বাহিনী মিলিয়ে ভারত মোট 899টি হেলিকপ্টার ব্যবহার করে। এর মধ্যে হামলাকারী হেলিকপ্টারের সংখ্যা 80। পাকিস্তানের ক্ষেত্রে এই সংখ্যা 57। ইসলামাবাদের মোট হেলিকপ্টারের সংখ্যা 373। আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ড্রোন। সেদিক থেকে ক্রমাগত শক্তি বৃদ্ধি করে চলেছে ভারত। ঘরের মাটিতে তৈরি একাধিক আত্মঘাতী মানববিহীন উড়ুক্কু যান রয়েছে নয়াদিল্লির অস্ত্রাগারে। এছাড়া আমেরিকা থেকে MQ-9 রিপার ড্রোন কিনেছে মোদি সরকার। পাক সেনা আবার ব্যবহার করে তুরস্কের তৈরি ব্যারেক্টার TB2 নামের আত্মঘাতী ড্রোন। শুধু তাই নয়, বর্তমানে নিউক্লিয়ার ট্রায়েডভুক্ত দেশগুলোর মধ্যে স্থান পেয়েছে ভারত। অর্থাৎ জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকে পরমাণু হামলার ক্ষমতা রয়েছে নয়াদিল্লির। এমনকি সমুদ্রের গভীরে থেকেও আণবিক আক্রমণ চালাতে পারবে ভারতের নৌবাহিনী, যে সক্ষমতা নেই শত্রু পাকিস্তানের।